সব থেকে নিকৃষ্ট সন্ত্রাসী, যে রক্ষাটাই পারদর্শী, তারাই জামাত এবং শিবির করে। সে এমপি এবং সে বলেছে যে সে ওই এলাকার প্রধানমন্ত্রী, সে ওই এলাকার সরকার। কুষ্টিয়া কারোর বাপের সম্পদ নয়, বাপের এলাকা নয়। আমি হামজা নাকি কুষ্টিয়ার মাফিয়া? বহুত মাফিয়াকে আমরা বিদায় করেছি। শেখ হাসিনা বাংলাদেশের মাফিয়া হয়েছিল, বিদায় করেছি। জামাত এবং শিবির যদি মাফিয়া হতে চায়, জনগণ তাদেরকেও বিদায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে গণপরিষদের রাশেদ যেই চাটুকারিতা, তাকে নিয়ে কথা হবে। এই রাশেদ কীভাবে মিথ্যা কথা বলে? আমির হামজা বলে হত্যার উদ্দেশ্যে তাদের উপরে হামলা করছে। এই রাশেদ কি মিথ্যা কথা বলে? একজন আলেম কি পারে এই মিথ্যা কথা বলতে? একজন আলেম তো এই মিথ্যা কথা বলে না। সে কোরআনের একজন আলেম, সে ওয়াজে মাহফিলে যায় সত্য প্রচার করে। সে রাজনীতির বিষয় নিয়ে তো কথা বলবে। আরে ভাই, কোরআন শরীফে তো রাজনীতির বিষয় নিয়ে আলাপ আছে। আল্লাহ রাসূল করছে রাজনীতি, তাহলে আলেমরা করতে পারবে না কেন? আলেমরা অবশ্যই করতে পারবো। তোমরা ভাই খালি মিথ্যা কথা বলো। মিথ্যা কথার দিন শেষ। জনগণ সেটা বুঝে, জনগণ সেটা জানে কে ভালো মানুষ কে খারাপ মানুষ। জনগণরা সব চেষ্টা করে বুঝে। ওই দিন আর নাই। মনে করে যা কইবা তা গিলবো জনগণ, বুঝছো? প্রযুক্তির মিডিয়া। আগে তো টিভিতে খবর শুনতো, পত্রিকায় কিছু দেখতো, তাই যা বলতো সেটাই বিশ্বাস করতো। এখন আর সেই দিন নাই। ওসব মিথ্যা কথা বাদ দাও। উনি একজন আলেম মানুষ, উনি এরকম প্রথম হামলা করবে জীবনও কেউ বিশ্বাস করবে না। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা বানোয়াট কথা কোনোদিন করবে না। যে আওয়ামী লীগের রাজনীতি তোমরা শুরু করে দিছো। গণ অধিকার পরিষদ যারা নেতাকর্মী আছে সবগুলা চাটুকারিতা করে। বিকাশ নূর পর্যন্ত জামাত শিবিরে বট বলা ছাড়ে না, বট বলা ছাড়ে না। এর ভাই, মনে করো তুমি সরকারের দল গেছো, বিরোধী দলকে বট করতে ভালো লাগে নাকি? তো তোমরাই জুলাই আন্দোলন করছো, তারা করে নাই, তারা কোনো ভূমিকা নাই। তারা সম্পূর্ণ ভূমিকা আছিল, তারা নীরব ভূমিকাও পালন করছে। তারা যেই ভূমিকা পালন করছে তোমরা তা পারো নাই। তোমরা খালি মায়ের খাইয়া গর্তের মেঝে যেয়ে পলাইছো। গর্তে পলাইয়া পরে উঠছো, উঠার পরে অহন মনে করো বিএনপির লোক যোগ দিয়া একটা পদ পাইছো, পদবি পাইছো, যা মন চায় তা বলো। এই দিন আর নাই, এই দিন বাদ গেছে গা। সামনের দিনে চিন্তা করো, মানুষের কথা বলো, মানুষের যেটা মৌলিক চাহিদা সেই কথা বলো। একজন আলেমের পিছে লাগো না। একজন আলেমের পিছে লাগলে তার দুনিয়াও শেষ, তার আখেরাতও শেষ। সে একজন আলেম, সে এমপি হইতে পারে, রাজনীতি করতে পারে, সে অধিকার, সে সব কিছু করতে পারবে। তার পিছে লাগো না ভাই। যা বলছো এখন থেকে, বর্তমান থেকে বলা বদ্ধ করো। তোমরা আগে হামলা করছো, এরপরে উনি দেখছে 24 ঘন্টার ভিতরে উনি দেখছে যে আসামি গ্রেপ্তার করে নিয়ে পুলিশ নীরব ভূমিকা পালন করছে। গ্রেপ্তার জন না করে নাই, তখন উনি আন্দোলন নিয়ে বাড়িছে, ডিসি বদলাইছে, সব কিছু বদলাইছে। তোমরা এসব বাদ দাও, দিয়া সুন্দর কইরা রাজনীতি করো, যেটা গণমানুষের কথা সেটা বলো। প্রিয় দর্শক, একজন আলেম, একজন এমপি, সে কি এই কাজ করতে পারে? আমার কোনো দিন বিশ্বাস হয় না। যদি কমেন্টে মতামত করবেন সে এরকম করছে কি না। রাশেদ প্রধান তো এমনিই মিথ্যা কথা বলে। ঠিক আছে? তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।